রানের হলকা, বলারদের বদ্ধভূমি, নির্বিচারে বাউন্ডারি, ওভার বাউন্ডারি, রেকর্ড রানের পাহাড়ে চেপে বসা বুধবার সানরাইজার্স বনাম হায়দ্রাবাদ ম্যাচের বলারদের হৃদকম্প হিসেবে রেকর্ড বইয়ে জায়গা পেয়ে গেল। প্রথমে ব্যাটিং করে হায়দ্রাবাদ 277 রান করে আইপিএলের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল। হ্যাঁ বন্ধুরা, বিরাট রানের পুঁজি নিয়েও হায়দ্রাবাদ শেষ ওভার পর্যন্ত স্বস্তিতে থাকতে পারল না। তার আগে বন্ধুরা, ডেইলি ক্রিকেট আপডেটস পেতে আমাদের চ্যানেলটিতে নতুন যদি হন আপনি, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনি যদি ক্রিকেট প্রেমী হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। বিরাট রানের পুঁজি নিয়েও হায়দ্রাবাদ শেষ ওভার পর্যন্ত স্বস্তিতে থাকতে পারল না। ট্রাভিস হেড, অভিষেক শর্মা, হেনরিক ক্লাসেন, এডেন মাকরামদের আগুনে ইনিংসের পাল্টায় এলো রোহিত শর্মা, ঈশান কিষান, টিম ডেভিড, তিলক বর্মা, নমন ধীরদের ছোটখাটো সুনামি ইনিংসে। তবে তাতে অবশ্য শেষ রক্ষা হলো না। হায়দ্রাবাদ প্রথম ম্যাচে কেকেআরের বিরুদ্ধে যেভাবে একদম শেষ মুহূর্তে চক করে গিয়েছিল, সেই কাণ্ড অবশ্য এবার হলো না। মুম্বই রেকর্ড রান চেস করতে নেমে থামলো 246-এ। হায়দ্রাবাদ চলতি লিগে প্রথম জয় পেল 31 রান। বিশাল রানের পাহাড় রোহিত ঈশানের ব্যাটে পাওয়ার প্লেতেই ঝড় তুলেছিল। তবে রোহিত 12 বলে 26, ঈশান কিষান 13 বলে 34, নমন ধীর 14 বলে 30, কেউই নিজেদের স্কোর বড় রানে টেনে নিয়ে যেতে পারেনি। তিলক বর্মা শুরুর জড়তা কাটিয়ে 34 বলে 64 করে যান। শেষ দিকে ওভার পিছু 16 রানের বেশি আস্কিং রেট নিয়ে ব্যাট করতে নেমে টিম ডেভিডের ব্যাট ঝলসে উঠল 22 বলে 42 করে। হার্দিক আউট হওয়ার পর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামানো হয় রোমারিও সেফার্ডকে। তিনিও 6 বলে 15 রান করে যান। হার্দিক পান্ডিয়া বলের মতোই ব্যাট হাতে শোচনীয়। 20 বল খেলে অবদান মাত্র 24। তার ব্যাটিংয়েই রান চেস করতে নেমে ফারাক গড়ে দিল। তার আগে প্রথমে ব্যাট করতে নেমে সানরাইজার্স হায়দ্রাবাদ তাণ্ডব শুরু করেছিল। রেকর্ডের পর রেকর্ডের বন্যা বয়ে গিয়েছিল রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সবুজ ঘাসে। শুরুটা হয়েছিল ট্রাভিস হেডের ব্যাটিং, শেষটা হলো হেনরিক ক্লাসেনের পাশবিক ব্যাটিংয়ে। মাঝে ব্যাটিং বিক্রম দেখিয়ে গেলেন অভিষেক শর্মা, এডেন মাকরাম। ছক্কার ফুলঝুরি উঠল, যাতে ধ্বংস হয়ে গেল মুম্বাইয়ের বোলিং লাইন আপ। রেকর্ড এদিক ওদিক হয়ে গেল একই দিনে, মাত্র 24 মিনিটের ব্যবধানে। এতদিন হায়দ্রাবাদের হয়ে দ্রুততম 50 করার রেকর্ড ছিল ডেভিড ওয়ার্নারের। 20 বলে হাফ সেঞ্চুরি করে শীর্ষে ছিলেন অজিত আরোরা। বুধবার ম্যাচের আগে দিল্লি ক্যাপিটালসে থাকা ওয়ার্নার কি ভাবতে পেরেছিলেন তার রেকর্ড এভাবে ধুলোয় গড়াগড়ি খাবে? প্রথমে ব্যাট করতে নেমে ট্রাভিস হেডের ব্যাটে ঝড় তুলেছিল সানরাইজার্স। মায়াঙ্ক আগরওয়াল আউট হয়ে গেল ছক্কার ফুলঝুরি ছুটিয়ে। মাত্র 18 বলে 50 করে যান বিশ্বকাপ ফাইনালের নায়ক। ওয়ার্নারকে সরিয়ে হায়দ্রাবাদের হয়ে আইপিএলে দ্রুততম হাফ সেঞ্চুরির মালিক হয়ে যান তিনি। জেরাল কোয়েটজের বলে আউট হয়ে ফিরে যাওয়ার আগে হেড 24 বলে 62 রান করে যান। তার সঙ্গে ক্রিজের অন্য প্রান্তে থাকা অভিষেক শর্মার হাতেই যে মাত্র 24 মিনিটের মধ্যে হেডের এই রেকর্ড চূর্ণ হয়ে যাবে, সেটাও ভাবা যায়নি। হেড ফিরে যাওয়ার পর অভিষেক শর্মা ব্যাটে ছক্কার সাইক্লোন তুলে হাফ সেঞ্চুরি করলেন মাত্র 16 বলে। 23 বলে 63 করে শেষমেশ পীযুষ চাওলার বলে আউট হয়ে যান। হেড এবং অভিষেক শর্মার স্ট্রাইক রেট যথাক্রমে 258 এবং 273। হেড অভিষেক দুজন মিলে ছক্কা হাঁকালেন 10টা, সম্মিলিত বাউন্ডারি 12টা। দুজন ফিরে যাওয়ার পর হায়দ্রাবাদের মোমেন্টাম ধরে রাখেন ক্লাসেন এবং মাকরাম। হেড অভিষেক যেখানে থেমেছিলেন সেখান থেকে অতিমানবীয় ব্যাটিং চালিয়ে যান দুই প্রোটিয়া তারকা। ক্লাসেন 34 বলে 80 করে শেষ পর্যন্ত অপরাজিত থাকলেন 7 ছক্কা হাঁকিয়ে। মাকরাম করলেন 28 বলে 42। সম্মিলিত এবং ব্যাটিং বিস্ফোরণে হায়দ্রাবাদ আরসিবিকে ছাপিয়ে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান করার রেকর্ড তুলে নিয়েছিল। আরসিবির হয়ে পুনে ওয়ারিয়র্স এই বিপক্ষে গেইল দানবীয় ব্যাটিং করে গিয়েছিলেন। এদিন হায়দ্রাবাদ ব্যাটিং লাইন আপে সকলেই ধুমধাড়াক্কা চালিয়ে গিয়েছে। আর এই ব্যাটিং বিস্ফোরণে ধস নেমে যায় মুম্বাই শিবিরে। লিউকুডকে বসিয়ে মুম্বাই এদিন প্রথম একাদশে সুযোগ দিয়েছিল দক্ষিণ আফ্রিকার হয়ে যুব বিশ্বকাপে দুরন্ত পারফর্ম করা মাফাকাকে। যুব পর্যায়ের ক্রিকেটে এবং সিনিয়র ক্রিকেটারের মধ্যে ফারাক ভালোই বুঝে গেলেন তিনি। অভিষেক ট্রাভিস হেডের সামনে 4 ওভারে 18 বছরের তরুণ খরচ করলেন 66 রান। মাফাকার স্বদেশীয় জেরাল্ড কোয়েটজারকে নাভিশ্বাস উঠে গেল বুধবার। নিজের কোটা পূরণ করার আগে 56 রান বিলিয়ে দিলেন তিনি। ক্যাপ্টেন পান্ডিয়া বল হাতে রানের ফোয়ারা ছুটিয়ে দিলেন। 4 ওভার বল করে 1 উইকেটের বিনিময়ে দিলেন 46 রান। একমাত্র স্পেশালিস্ট স্পিনার হিসেবে খেলছিলেন পীযুষ চাওলা। 2 ওভারে 34 খরচ করার পর হার্দিক তাকে এই আক্রমণে আনতেই সাহস পান। স্যামস মুলানিও 2 ওভারে 33 রান দিয়ে যান। ছক্কার এই কার্নিভালের মধ্যেও স্বতন্ত্র জসপ্রীত বুমরা 4 ওভারে মাত্র দিলেন 36 রান। হায়দ্রাবাদের ক্যাপ্টেন প্যাট কামিন্স 4 ওভারে 35 রান দিয়ে তুললেন 2 উইকেট। এবং শেষ পর্যন্ত মুম্বাইয়ের আর রক্ষা হয়নি এবং সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচ জিতে যায় 30 রান। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ। তার আগে বন্ধুরা, চ্যানেলটিতে নতুন হলে আপনি যদি ক্রিকেট প্রেমী হন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আজকে রাজস্থান ভার্সেস দিল্লির মোকাবেলা এবং এই মোকাবেলায় এবং এই ম্যাচে কে জিতবে সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন।